এই যে গাড়ির উপরে বেড দেখছেন, গাড়ির উপরে বেড বিছায়া তারপর শুয়ে থাকে। আমি আজকে 4-5 দিন ধরে দেখতেছি এইখানে গাড়িটা, মানে ওই দিন শুক্রবারে যাইতেছি নামাজে, মসজিদের ভিতরে ঢুকতেছি, এখনো আজান দেয় নাই। আর এই মসজিদের মাঝে বাইরের দূরের কোনো মানুষ বেশি একটা আসে না। মসজিদের সাথে হোটেল আছে, হোটেলের সব মানুষ এইখানে এসে নামাজ পড়ে, বাইরের মানুষ বেশি একটা আসে না। না, মনের মাঝে শান্তি নাই। কাজ শেষ কইরা এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরা গইরা আবার রুমে এসে পড়ি, রুমে এসে মোবাইল টোবাইল টিভি। নামাজটা পড়ছি, সত্যি মনটা অনেক ভালো লাগতেছে। এমন যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম তাইলে মনটা দিলটা সব শান্তি লাগতো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে সময় রোজা ছিল রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 30টা রোজা রাখছি। যেই রমজান মাস গেল, ঈদরা শেষ করছি, এই যে ভূতে ধরছে, তারপরে মনে করেন 1 ওয়াক্ত নামাজও পড়ছি না, শুধু জুম্মার নামাজ বাদে 1 ওয়াক্ত নামাজও পড়ছি না। রোজার মাঝে একটু নিয়ে আল্লাহ একটু রকমত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মানে একটু ভালো কাজ করছি। রোজাটা শেষ হয়েছে পরে এই যে শয়তানে ধরছে, যাইতেছি মসজিদে, মাগরিবের আজান দিব, মাগরিবের নামাজটা মসজিদে পড়মু, তারপরে একটু হাঁটাগুড়ি কইরা তারপর রুমে এসে পড়মু। এখনো আজান দেয় নাই, 6টা বাজে, একটু পরে আজান দিবে। এই যে মসজিদ দেখছেন, এই যে মসজিদ এই পাশে, মানে আমাদের রুম থেকে বের হইলে মসজিদ, তারপরও নামাজে যায় না। আর মানুষ কত দূর থেকে নামাজে আসে হাইটটা, আর এনতে এনি তারপরও নামাজে আমরা আসি না। জুম্মার নামাজটা বাদে 1 ওয়াক্ত নামাজও পড়ি না। গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকে 4-5 দিন যাবত আমি লক্ষ্য করতেছি, এই যে গাড়িটা দেখতেছেন না, এটা আপনার এখানে কাজ করে, এটা দা পানি আনে, এই যে এক সোদানি গাড়ির উপরে বেড বিছায়া শুয়ে থাকে। এই যে দেখেন বেড বিছাইতেছে, এই যে গাড়ির উপরে বেড দেখছেন, গাড়ির উপরে বেড বিছায়া তারপর শুয়ে থাকে। আমি আজকে 4-5 দিন ধরে দেখতেছি এইখানে গাড়িটা, মানে ওই দিন শুক্রবারে যাইতেছি নামাজে, তারপরে ডেক ডেস্কি বার করতেছে, মানে রান্না করে। যারা বড় বড় টেইলার চালায় সৌদি আরবের, তারা মনে করেন গাড়ির মধ্যে রান্না করে, গাড়ির মাঝেই খায়, গাড়ির মাঝে সব ব্যবস্থা আছে। একটু জুম করে দেখি কি করতেছে। এটা হচ্ছে আপনার সোদানি, আপনার পানির গাড়ি চালা, এইখানে কাজ করতেছে, এইখানে পানি দেয়, পানি দিয়ে গাড়ির ভিতরে থাকে, গাড়ির ভিতরে রান্না করে, গাড়ির ভিতরে খায়। আপনার সন্ধ্যা হইলে উপরে বেড টাইন না বিছায়া তারপর উপরে শুয়ে থাকে। কি বুঝলেন? এটাই পুরুষ মানুষের জীবন। দেখছেন গাড়ির উপরে বসে বসে কথা হইতেছে, আমি জুম করে দেখছি, বসে বসে কথা কইতেছে, যে বেড বিছাই শুয়ে রয়েছে। একটু পরে মনে করেন সন্ধ্যা হয়ে যাবো, রাত হয়ে যাবো, এই সারা রাত এই গাড়ির মাঝে থাকতে হইব, রাতে উপরে ওই খাইবো কি করব, ওই বাথরুম করে কি করে না করে, খাই রে। এটাই পুরুষ মানুষের জীবন। নামাজ পড়লে মনটা এত শান্তি লাগে, মনটা অনেক ফ্রেশ লাগে, কিন্তু নামাজ তো পড়ি না। শয়তানে তো মনে করেন ইমন ধরে মাঝে মাঝে যদি মনটা একটু গলে, তাইলে মনে করেন নামাজে আসি। এই যে আজকে যেমন আইসি, মাঝে মাঝে মনটা গললে নামাজে আসি, নাহলে জীবনে নামাজে আই না শুক্রবার ছাড়া। মানে ভালো কাজ তো করি না, ভালো কাজের মাঝে আল্লাহ নেওয়ায় না, খালি খারাপ কামের মাঝে নেওয়ায়। চেষ্টা করলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। মসজিদ একবারে কাছে, রুম থেকে বের হলে মসজিদ। চেষ্টা করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কিন্তু পড়ি না, মানে ভালো কাজ করি না, আল্লাহর রাস্তায় চলি না। সারাদিন কাজ করি, কাজ করে মনে করেন ভিডিও বানাই, এছাড়া আর কোনো করি না। মানে সব ঠিক আছে, বাস খালি আল্লাহর রাস্তায় চলি না। এই যে মসজিদ, মানুষ নামাজ পড়তেছে, এই যে এই পাশে ভিডিও শুট চলতেছে, গাড়ির ভিডিও করতেছে। আজান দিলে তারপর যাবো মসজিদের ভিতরে, নামাজটা পইরা তারপর একটু বাকালাতে যাবো, বাকালা থেকে হাইটা গুইটা তারপর যাবো রুমে। এই পাশে 2 জন টিকটক বানাইতেছে গাড়ি নিয়া। তারপর আমি মসজিদের ভিতরে ঢুকতেছি, একটু পরে আজান দিব। আর এই মসজিদের মাঝে বাইরের মানুষ বেশি একটা আসে না, ব্যাক সাইডে কোলাদা মানুষ নাই। আর সাথে হয়েছে আপনার হোটেল, মানে হোটেলের মানুষরাই এই মসজিদটা দিছে, এখানে নামাজ পড়ে। সাইডে কোলাদা কোনো মসজিদ টসজিদ নাই, এইখানে নামাজ পড়ে। তারপর আমি ভিতরে ঢুকতেছি, এখন আজান দিব, আজান দিলে তারপর নামাজটা পইরা তারপর জামুগা রুমের ভিতরে। এই যে এক ইন্ডিয়ান আজান দিতেছে, এখনো মানুষ আসে নাই। আজানটা দিলে তারপর হোটেল থেকে মানুষ বের হইব। কিছুদিন আগে বলদি আইসা এই মসজিদ বাইঙ্গালাওয়ার অর্ডার দিছিল,
তারপর বেলে অনেক টিকোস কইরা তারপরে রাখছে। এইখান থেকে যদি মসজিদটা সরায় লায় বা বাইঙ্গা লায় তাইলে আমরা নামাজ পড়তে পারবো না। আমরা প্রতি শুক্রবার আইসা জুম্মার নামাজ পড়ি এইখানে। নামাজটা পড়ছি, সত্যি মনটা অনেক ভালো লাগতেছে। এমন যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম তাইলে মনটা দিলটা সব শান্তি লাগতো, কিন্তু নামাজ পড়তে পারি না, শয়তানে ধরে। নামাজের কথা মনে হইলে আর আসি না, মানে আজান দিলে মসজিদের এই পাশ দিয়ে ঘুরে যাই, তো মসজিদের ভিতরে যাই না। যদি আল্লাহ কবুল করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এই অল্প বয়সে অনেক পাপ করছি, সবাই একটু দোয়া করেন যেন আল্লাহ একটু রকমত করে আমারে, নামাজ রোজা করি। ভাবছিলাম বাকালাতে যামু, শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, মানে কাজ শেষ করছি, কাজ শেষ করে রান্না করে গোসল করে সাথে সাথে আইসা পড়ছি। এখন বাকালাতে যাইতে আর মনটা চাইতেছে না, তাই আজকার যামু না। এই যে গাড়ির উপরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, কত সুন্দর হাওয়া বাতাস খোলা আকাশের নিচে। এই যে দেখছেন খোলা আকাশের নিচে একবারে একা হয়ে গেছি, কোনো কিছু ভালো লাগে না, মনের মাঝে শান্তি নাই। কাজ শেষ কইরা এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরা গইরা আবার রুমে এসে পড়ি, রুমে এসে মোবাইল টিপি। তারপর মনে করেন আবার 10টা-11টা বাজে জায়গা, ঘুমাইতে আবার সকালবেলা কাজের সময় হয়। মানে এইভাবে যাইতেছে দিনগুলি, কোনো কিছু ভালো লাগে না, মনের মাঝে শান্তি নাই। মনের মাঝে শান্তি থাকলে দুনিয়ার সব কিছু ভালো লাগে। গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।